আপনি হয়তো অবশ্যই জানেন প্রতিটি দেশের সরকারের কাছেই টাকা বানানোর মেশিন রয়েছে। কখনো কি এটা ভেবেছেন সরকারের কাছে যেহেতু টাকা বানানোর মেশিন রয়েছে তাহলে সরকার আনলিমিটেড টাকা ছাপিয়ে দেশের সকল মানুষকে ধনী কেন বানিয়ে দিচ্ছে না? আর এখন করোনা মহামারী আর লকডাউন চলছে, সব মানুষের টাকার দরকার। এখন যদি অনেক টাকা বানিয়ে সব লোকেদের কাছে দেয়া হয় তাহলে দেশের যে গরিব মানুষগুলো রয়েছে ওই মানুষগুলোর আর সমস্যা থাকবে না, কোনো বেরোজগারি থাকবে না, কেউ খালি পেটে ঘুমাবে না, কেউ ভিক্ষা করবে না। তবে সবচেয়ে বড় প্রশ্নটা হলো সরকার এমনটা কেন করে না? এই প্রশ্নের জবাবটা আজ আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর এরই সঙ্গে টাকা সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যেগুলো জানলে আপনি চমকে যাবেন। টাকা কিভাবে বানানো হয়, টাকার কাগজ কোথায় বানানো হয়, খারাপ নষ্ট হওয়া ছেঁড়া ফাটা টাকা কি করা হয়, তারপর টাকা আমাদের কাছে কি করে আসে আর কোথা থেকেই বা আসে, টাকা বানানোর কাগজ আর জিনিসপত্র টাকার নোটগুলো কিভাবে তৈরি করা হয়, আর টাকার নোটগুলো তৈরি করতে কত টাকাই বা খরচ হয়। টাকা সম্পর্কে আপনার যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। সরকার আনলিমিটেড টাকা বানিয়ে সবাইকে ধনী কেন করে দেয় না? এই প্রশ্নের উত্তরটা জানার আগে আমাদের একটা ফর্মুলা জানতে হবে। আর ফর্মুলাটা হলো যে কোনো দেশের বানানো খাবার বা সেই দেশের জিনিসপত্রের দাম সেই দেশের এখন যে টাকার দাম চলছে সেই জিনিসপত্রের দামে রাখা হয়, বা যে কোনো দেশের জিনিসপত্রের বর্তমান দাম যা থাকে তাই রাখা হয়। তাহলে চলুন এই কথাটা একটা সহজ উদাহরণ দিয়ে জানা যাক। ধরে নিন সরকার অনেক টাকা বানিয়ে ফেললো, এবার সবার কাছে কোটি কোটি টাকা আছে। এবার মার্কেটে একটা কোলগেট কিনতে যাবেন, আর যেটার দাম আগে ছিল 50 টাকা, এবার ওই দোকানদার সেই কোলগেটটা 50 টাকায় কেন দেবে, যেখানে ওই দোকানদার 5 টাকা বাঁচাচ্ছিল। এবার ওই দোকানদার 5 টাকা বাঁচিয়ে কি করবে? কারণ দোকানদারের কাছে এখন কোটি কোটি টাকা আছে। এবার ওই দোকানদার ওই কোলগেটটির দাম অনেক বেশি বাড়িয়ে দিবে। আর এইভাবে খুচরা জিনিসের দাম আর তৈরি হওয়া জিনিসের দাম অনেক গুণ বেড়ে যাবে, আর দেশের জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে যাবে। দেশের সমস্ত জিনিসপত্রের দাম যেন না বেড়ে যায় তার জন্য সরকার বেশি টাকা তৈরি করে না। তাহলে এবার চলুন দেখা যাক টাকা বানানো হয় কিভাবে। টাকা তৈরির কাগজ প্রথমে সেন্টিমেট মেশিনে দেয়া হয়, তারপর এটাকে ইনটেক মেশিনে দেয়া হয়। মেশিন থেকে বের হওয়া টাকাগুলো যেগুলো ভালো টাকা হয় সেই টাকাগুলো আলাদা করে, আর যেগুলো খারাপ টাকা হয় সেগুলোকে বাদ দিয়ে দেয়। এবার যে টাকাগুলো ঠিক থাকে সেগুলোকে নাম্বার দেয়া হয়। নাম্বার দেওয়ার পর সমস্ত টাকাগুলোকে চেক করা হয়। তাহলে এবার চলুন দেখা যাক টাকার কাগজ কোথায় তৈরি করা হয়। বিশ্বের 4টি দেশে টাকার কাগজ তৈরি করা হয়। এইসব দেশে টাকার কাগজ তৈরি করার আধুনিক মেশিন আছে। তাহলে জানা যাক কোন দেশগুলোতে টাকার কাগজ বানানো হয়। এগুলো বানানো হয় আমেরিকা, পোর্টালে, ফ্রান্সে আর সুইডেনে। এবার চলুন আপনাদের বলে দেই টাকা আমাদের কাছে কিভাবে আসে। টাকাগুলো ছাপা হওয়ার পরে দেশের রিজার্ভ ব্যাংকে চলে আসে। সর্বপ্রথমে টাকা রিজার্ভ ব্যাংকেই পৌঁছায়, তারপরে সেই টাকাগুলো অন্যান্য ব্যাংকে ট্রান্সফার করা হয়। এবার জানা যাক খারাপ টাকাগুলো কি করা হয়। যখন টাকা খারাপ হয়ে যায় তখন ওগুলোকে ব্যাংকে জমা দেওয়া হয়, আর ব্যাংক ওই টাকাগুলোকে যেখানে টাকা তৈরি করা হয় সেখানে পাঠিয়ে দেয়। তারপরে ওই টাকাগুলো পরীক্ষা করা হয়, আর ঠিক তারপরেই ওই টাকাগুলোর পরিবর্তে নতুন টাকা তৈরি করা হয়। এবার আপনাদেরকে জানানো যাক তৈরি হওয়া কাগজ আর রং কোথা থেকে আসে। টাকা তৈরির যে কাগজ মিল রয়েছে সেটি সরকারের হাই সিকিউরিটিতে থাকে, আর সেখানেই মূলত টাকা তৈরির জন্য কাগজপাতি সহ যাবতীয় সিলমোহর সেখানেই থাকে। আর এই কাগজগুলো মূলত অন্য দেশ থেকে আসে। আর টাকার কালি বানানো হয় মধ্যপ্রদেশের দিবাসে। আর যেই সব টাকার উপরে ওই ধরনের রং থাকে সেগুলো শাহী মুদ্রাতে আছে। ওগুলো সুইস ফর্মে ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকাতে বানানো হয়। এবার আপনাদের জানিয়ে দেই টাকার নোটগুলো তৈরি করতে কত টাকা খরচ হয়। বন্ধুরা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা কিংবা টাকার নোট তৈরি করতে কত টাকা খরচ হয় তা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে। আপনি চাইলে আই বাটনে কিংবা ইন্ড স্ক্রিন থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। সবশেষে ধন্যবাদ।